হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দশম শ্রেণীর ইংরেজি কবিতা ফেবল নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন রাফ ওয়াল্ডো ইমারসন। নাও আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জেনে নিতে হবে, ফেবল কি? হোয়াট ইজ আ ফেবল? আ ফেবল ইজ আ শর্ট টেল টু টিচ আ মোরাল লেসন, অফেন উইথ অ্যানিমালস অর ইনঅ্যানিমেট অবজেক্টস অ্যাজ ক্যারেক্টার্স। অর্থাৎ ফেবল হচ্ছে উপকথা, যেখানে পশু, পাখি এইসব চরিত্র দিয়ে বাস্তবের কথা বলানো হয় এবং বাস্তবের কোনো নীতিকে তুলে ধরা হয় এসব গল্পের মাধ্যমে। নাও দিস ফেবল ইজ রিটেন বাই রাফ ওয়াল্ডো ইমারসন। একটু জেনে নিই ওনার সম্পর্কে। রাফ ওয়াল্ডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, এসেইস্ট অ্যান্ড ফিলোসফার। রাফ ওয়াল্ডো ইমারসন ছিলেন একজন কবি, প্রাবন্ধিক এবং দার্শনিক। হি ওয়াজ বর্ন অন মে 25, 1803. Now, if we go speaking about him, so it will be a long class. For that reason, just I'm not going to the details. Rather, we will more discuss about the poem, the text. Emerson's first book, Nature, that was published in 1836, is perhaps the best expression of his transcendentalism, the belief that everything in a world, even a drop of dew, is a microcosm of this universe. অর্থাৎ এই যে কবিতাটি ফেবল লেখা হয়েছে, এটাই কবি মূলত একটা জিনিস তুলে ধরতে চেয়েছেন। সে কথাটি হলো ট্রান্সেন্ডেন্টালিজম অথবা অতীন্দ্রিয়বাদ বা তুরীয় দর্শন। এই কথার অর্থ কি? অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি পশু, প্রত্যেকটি বস্তুর কিন্তু অস্তিত্ব এবং অস্তিত্বের যে তাদের যে ইম্পর্টেন্স, তাদের যে গুরুত্ব, সেটা কিন্তু সমান। এটাই অতীন্দ্রিয়বাদ বা তুরীয় দর্শন। দ্য পোয়েট ডায়েড অফ নিউমোনিয়া অন এপ্রিল 27, 1882. ওকে, নাও উই আর কামিং টু দ্য টেক্সট। প্রথমে আমি কবিতাটা পড়ে শোনাই, তারপর আমি এটাকে বিশ্লেষণ করব। সরি। The mountain and the squirrel had a quarrel, and the former called the latter Little Prig. Bun replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken together to make up a year and a sphere. And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ. All is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut." এটি খুব সুন্দর একটি কবিতা এবং খুব সহজ ভাষায় লেখা একটা কবিতা। কবিতার বিশ্লেষণে আসি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে একদা একটা যুদ্ধ হয়েছিল। এখানে ফাইট মানে কিন্তু যুদ্ধ নয়। হিয়ার ফাইট মিন্স অ্যান আর্গুমেন্ট, অর্থাৎ একটা তর্ক। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। ফর্মার অর্থাৎ দ্য ফার্স্ট মেনশনড পার্সন, প্রথমে যার কথা বলা হয়েছে, তাহলে প্রথমে কার কথা বলা হয়েছে? দ্য মাউন্টেন। পর্বত কল দ্য ল্যাটার অর্থাৎ দ্য লাস্ট অফ দ্য সেকেন্ড মেনশন পার্সন, অর্থাৎ পরে, শেষে বা দ্বিতীয়তে যার কথা বলা হয়েছে, এখানে সে হচ্ছে দ্য স্কুইরেল। পর্বত কাঠবেড়ালিকে বলছে লিটল প্রিগ। লিটিল কথার অর্থ ক্ষুদ্র, এটা আমরা জানি না। হোয়াট ইজ প্রিগ? প্রিগ কথার বেশ কিছু মানে আছে। এখানে প্রিগ বলতে আত্মতুষ্ট, দাম্ভিক, এটা বলা যেতে পারে। প্রিগ মিন্স অ্যানোয়িং পার্সন হু হ্যাজ এ গ্রেট অ্যাটিটিউড প্রবলেম, অর্থাৎ দাম্ভিক ব্যক্তি বা দাম্ভিক,
হামবড়া ব্যক্তি। তাহলে পর্বত কাঠবেড়ালিকে একজন দাম্ভিক বলে অভিহিত করছে। তাদের মধ্যে একটা তর্ক চলছে। বান রিপ্লাইড, বান অর্থাৎ দ্য স্কুইরেল, দ্য কাঠবেড়ালি, সে উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। খুব সুন্দর একটা প্রত্যুত্তর দিয়েছে কাঠবেড়ালি। এ কথার অর্থ কি? ডাউটলেস মানে হচ্ছে সার্টেনলি, দ্যাট ইজ উইদাউট ডাউট, নিঃসন্দেহে। সর্টস কথার অর্থ হচ্ছে কাইন্ডস বা ধরন। অল সর্টস অফ ওয়েদার তার মানে হচ্ছে অল ওয়েদার কন্ডিশনস সাচ অ্যাজ রেইন, স্প্রিং, সামার, অটাম, উইন্টার, বিভিন্ন ধরনের আবহাওয়া, যেরকমই বৃষ্টি বা শীত, বসন্ত, গ্রীষ্ম, সব কিছুকে একসাথে নিয়ে মাস্ট বি টেকেন ইন টুগেদার, এইগুলোকে যদি একসাথে ধরে নেওয়া হয়, মাস্ট বি কনসিডার্ড টু মেক আপ এ ইয়ার, টু ফর্ম এ ইয়ার, টু কমপ্লিট এ ইয়ার। অর্থাৎ এই পৃথিবীটা, এই জগৎ ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিসকে নিয়ে গঠিত। শীত থেকে গ্রীষ্ম, বর্ষা থেকে বসন্ত, প্রত্যেকটি ঋতুকে নিয়ে গঠিত। এবং এইভাবেই একটি বছর এবং একটি জগৎ তৈরি হয়। কোনো বড় বা কোনো ছোটকে শুধু নিয়ে একটি জগৎ হতে পারে না, শুধু ভালো বা শুধু মন্দ নিয়ে জগৎ হতে পারে না। এই জগৎটা ভালো মন্দ, ছোট বড় সব কিছুকে নিয়েই কিন্তু তৈরি। একটা ছোট্ট বালির কণা, তার যেমন গুরুত্ব আছে এই পৃথিবীতে, সেরকম একটা হাতি, তারও কিন্তু গুরুত্ব সমান, কারো গুরুত্বই কিন্তু কম নয়। ভেবে দেখো তো, রাফলেশিয়া সবচেয়ে বড় ফুল, তার একটা গর্ব করতে পারে সে। কিন্তু যদি সেই ছোট্ট প্রজাপতি পরাগ মিলনে সাহায্য না করে, তাহলে কি ফুল ফুটতে পারবে? পারবে না তো। তাহলে প্রত্যেকটি ক্ষুদ্র জিনিসের গুরুত্ব এবং প্রত্যেকটি বৃহৎ জিনিসের গুরুত্ব, সেগুলো কিন্তু আলাদা নয়, সেগুলি এক, তাদের সমান গুরুত্ব রয়েছে এই পৃথিবীতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। কাঠবেড়ালি বলছে, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। ডিসগ্রেস কথার অর্থ হচ্ছে সেম বা ডিসরেসপেক্ট। আমার কোনো লজ্জা বা কুণ্ঠা বোধ হচ্ছে না এটা বলতে। টু অকুপাই মাই প্লেস, এই পৃথিবীতে আমার যে স্থান, আমি ছোট তো, বি হোয়াট আই অ্যাম, আমি যা আছি সেই জায়গাটাতেই কিন্তু আমি সন্তুষ্ট, আমি আত্মতুষ্ট। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, তুমি পর্বত, তোমার মতো আমি এত বড় যদি নাও হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তাহলে তুমিও তো আমার মতো এত ছোট নও। এটাও তো তাহলে তোমার কাছে লজ্জার ব্যাপার হতে পারে। তাহলে আমি ছোট, এটা আমার কাছে লজ্জার নয়, তুমি বড়, এটাও তোমার কাছে কিন্তু দাম্ভিকতার জিনিস নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং ভেবে দেখো, তুমি তো পর্বত, তুমি অনেক বড়, তোমার এটা নিয়ে দম্ভ হয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে আমি একটা ছোট্ট কাঠবেড়ালি, সকাল থেকে বিকেল অবধি আমি কত চঞ্চল, কত ছুটে বেড়াই? আমার মতো ছুটে বেড়ানোর ক্ষমতা তোমার আছে? নেই। আমার অর্ধেক প্রাণচঞ্চলতাও তোমার মধ্যে নেই। সরি, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার অর্ধেক চঞ্চল নয়, তুমি সেই যে প্রথম থেকে এখানে বসে আছো, এখানেই বসে আছো, এখান থেকে এক পাও কিন্তু নড়তে পারোনি। I will not deny you make a very pretty squirrel track. পরের লাইনেই স্কুইরেল আবার খুব সুন্দর একটা কথা বলছে। এটাকে আবার আমরা বলতে পারি ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্ট। দ্য মাউন্টেন ইজ বিউটিফুল অ্যান্ড আ পারফেক্ট প্লেস ফর এ স্কুইরেল টু রোম। কাঠবেড়ালি বলছে, তুমি সত্যিই বড় এবং তুমি কি তৈরি করে দাও। আই উইল নট ডিনাই, আমি এটা অস্বীকার করব না। ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, তুমি
স্কুইরেলের যাওয়ার জন্য, স্কুইরেলের ঘোরার জন্য পর্বতের উপর সুন্দর রাস্তা তৈরি করে দাও, ট্র্যাক করে দাও। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অর্থাৎ দ্য স্কিলস, ট্যালেন্টস মানে হচ্ছে স্কিলস অর অ্যাবিলিটিস, দ্যাট ইজ দক্ষতা বা সক্ষমতা, সবার তো এক হয় না। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে এবং ঠিকঠাকভাবে, খুব সূক্ষ্মতার বিচারে সেগুলোকে ঠিকঠাকভাবে ঠিক জায়গায় কিন্তু বসানো আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। সত্যি ভেবে দেখবে যে কোনো একটা ছোট মাছি, মশা বা যে কোনো একটা জিনিস, তার সাথে তোমার আরও ভালো লাগা কোনো বড় জিনিস, তাদের কখনো তোমার মনে হচ্ছে যে না, এটা এখানে না থেকে ওটা ওখানে থাকলে ভালো হতো? দ্য গড হ্যাজ ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ অ্যান্ড এভরি পার্টিকেল ইন ইটস প্লেস ইজ অ্যাকিউরেট। সেটাই বলা হচ্ছে, ইফ ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা, দক্ষতা আলাদা, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, আর তাই প্রত্যেকটা জিনিসকে তাদের নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে রাখা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমার সামর্থ্য না হয় পিঠে পর্বত বহন করার, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তাহলে তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না। অর্থাৎ আমি ক্ষুদ্র হতে পারি, আমি পিঠে হয়তো তোমার মতো জঙ্গল নাও নিতে পারি, আমার সে ক্ষমতা নেই, কিন্তু আমি অনায়াসেই একটা বাদামকে ভেঙে দিতে পারি। তুমি কি সে বাদামকে ভেঙে দিতে পারবে? পারবে না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কিন্তু একটা বাদামকে অনায়াসে ভাঙতে পারবে না। সো দিস ইজ কল্ড ট্রান্সেন্ডেন্টালিজম, অর্থাৎ অতীন্দ্রিয়বাদ। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি প্রাণীর গুরুত্ব সমান, তাদেরকে যথাযথভাবে নিজস্ব স্থানে ভগবান বা অদৃশ্য ক্রিয়েটর, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তিনি প্রত্যেককে নিজের নিজের জায়গায় ঠিকভাবে বসিয়েছেন। এটাই অতীন্দ্রবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্ন করবে, আমি সেগুলোর যথাসম্ভব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব।